আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গামা এবং বিটা ফাংশন নিয়ে আমরা পড়াশোনা করতে চাই। তো আমি আগে একটু ডেফিনিশনটা লিখে ফেলতে চাই। দ্য ডেফিনিশন অফ গামা ফাংশন। গামা ফাংশন। তো গামা ফাংশনের ডেফিনিশনটা কি সেটা একটু দেখতে চাই। বলছে দ্য গামা ফাংশন এরকম নামে নামকরণ করি আমরা গামা এন। কেন গামা এন বলা হয় সেটা আমি ব্যাখ্যা করব। আমি আগে একটু লিখতে চাই ইজ ডিফাইন্ড বাই দা ডিফাইন করা হয় গামা এন কে আমরা কিভাবে ডিফাইন করি বলছে বাই দা ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল কিরকম ইমপ্রপার ইন্টিগ্রালকে আমরা গামা এন বলবো বলছে। আমরা কিন্তু জানি যে ইমপ্রপার ইন্টিগ্রাল আসল ব্যাপারটা কি, যে আমরা সবকিছু বলে ফেলছি, যেহেতু এটা আর বলছি না। কেন ইমপ্রপার হলো, কারণ এই যে লিমিটটা এখানে দেখতে পাচ্ছেন, আপার লিমিটটা ইনফিনিটি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে যেই এক্স আছে সেই এক্সটা এর পাওয়ার আবার এন মাইনাস ওয়ান ডিএক্স। তা মনে রাখার টেকনিক কি বললাম? মনে রাখার টেকনিক হচ্ছে এরকম, যে এখানে যেই এক্স পাওয়ারটা থাকবে এখানে সেই এক্সটা আসবে, তারপর এন মাইনাস ওয়ান ডিএক্স। ওকে, এখন এটার নাম বলা হয়েছে গামা এন। এটার নাম বলা হয়েছে গামা এন। ওকে, এখন স্বাভাবিকভাবেই আরেকটা প্রশ্ন জাগতে পারে এখানে, এনটা সম্পর্কে একটু বলে দেই যে এনটা আসলে কিছুই না, এনটা হচ্ছে গ্রেটার দেন জিরো। আচ্ছা, তো আমি এখন একটু বলতে চাই যে আসলে কি বুঝাইছে। বলছে গামা ফাংশন সেটাকে আমরা গামা এন এরকম দ্বারা ডিফাইন করি। আহ, বলতে পারেন যে এটাকে ডিনোট করি এবং ডিফাইনটা করি কিভাবে। বলছে ডিফাইন করি হচ্ছে বাই দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল। এরকম একটা ইমপ্রপার ইন্টিগ্রাল দ্বারা আমরা হচ্ছে গামা এন কে ডিফাইন করি। এখন প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে যে আসলে গামা এন কেন বললাম, এটাকে কি আমি গামা এক্স বলতে পারতাম না, বা গামা অন্য কিছু বলতে পারতাম না? এর কারণ হচ্ছে, এর একটা কারণ যদি বলতে পারেন, মানে আমরা চাই বলতে, সেটা হচ্ছে এই যে যে আমাদের ইন্টিগ্রেশনটা আছে, এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাই না? যখন আমরা আসলে ইন্টিগ্রেশনটা করে ফেলবো, ইন্টিগ্রেশনটা আছে হচ্ছে ইন টার্মস অফ এক্স, বাট এক্স এর ভ্যালু যখন আমরা বসাবো তখন কি আর এক্স থাকবে? এখানে কি আর এক্স থাকবে? থাকবে না। পরে থাকবে কি? শুধুমাত্র এন। যেহেতু এই এনটা এন যুক্ত জিনিস একটা থাকবে, এই কারণেই এই ফাংশনের নাম আমরা দিই হচ্ছে গামা এন, আর কোনো কারণ না। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে কেন গামা এন দিলাম? এইটা তার গামা এনকে কিভাবে, গামা ফাংশনকে কিভাবে আমরা ডিনোট করি? বলছে ডিনোট করি এটা দ্বারা। ডিফাইন করি কিভাবে? একটা ইমপ্রপার ইন্টিগ্রাল দ্বারা। এইটা সেই ইমপ্রপার ইন্টিগ্রাল। এখন এটার নামই কেন গামা এন দিত? কারণ এখানে আমরা যখন ইন্টিগ্রেশন করে ফেলবো তখন এক্সট্রা চলে যাবে, শুধুমাত্র হচ্ছে থাকবে এন যুক্ত একটা ফাংশন। এইটাকে আমরা বলবো হচ্ছে গামা ফাংশন। ওকে, এরপর আমরা যদি আমাদের রিটেন থাকতো তখন অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে কিছু কিছু প্রপার্টিজ প্রমাণ করা শিখাইতাম। কিন্তু যেহেতু আমাদের রিটেন না, তো এই কারণে আমরা হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। আমরা প্রপার্টিস প্রমাণটা বলছি না, বরং আমরা আমরা কিছু প্রমাণ লিখে ফেলছি, আহ, বা কিছু কিছু ব্যাপার আমরা লিখে ফেলছি। সেটা হচ্ছে, আমি একটু লিখে দিই এখানে, ফর পজিটিভ ইন্টিজার্স, এটা একটু মনে রাখতে হবে। এন পজিটিভ ইন্টিজার এন এর জন্য যদি আমরা বলি যে গামা এন, এটা কি বলে, গামা এনকে আমরা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এই আকারে লিখতে পারি। এটা প্রমাণ করা যায়, চাইলে আমরা প্রমাণ করছি না। ঠিক আছে? ওকে, এটা গেল। তো আমাদের আরো কিছু কিছু প্রপার্টিস আছে, আমরা চাইলে এখানে একটু হাইলাইটস করে ফেলি। প্রপার্টিস। ওকে, আমরা তাহলে প্রপার্টিসটা লিখে ফেলি। প্রপার্টিস গুলো মানে, এক নাম্বার, এক নম্বরে একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে আহ, এভাবেও কেউ কেউ শিখতে পারে, চাইলে এন দিয়ে শিখতে পারে। এন দিয়ে যদি শিখে তাহলে গামা এন আর কিছুই না, বলছে এন মাইনাস ওয়ান ইন্টু গামা এন মাইনাস ওয়ান, এটাকে এমনি চাইলে লিখতে পারে। এর একটা আরেকটা ভার্সন আছে, তো এর যদি আরেকটা ভার্সনের কথা আমরা বলি, সেটাকেও এভাবেও কেউ কেউ লিখতে পারে। যেহেতু এখানে মাইনাস চলে আসে, দেখতে কিরকম বিদঘুটে লাগে বা খারাপ লাগে অনেকের কাছে, মাইনাস ব্যাপারটা ভাল লাগে না, এই কারণে অনেকে এরকম করে যে
এন প্লাস ওয়ান, এই গামা এন প্লাস ওয়ান এটা মানে আসলে কিছুই না, এন আর হচ্ছে গামা এন। দেখে তো বুঝতে পারছি কিনা? চাইলে অনেকে এরকমও লিখতে পারে, আপনি যে কোনোটা মনে রাখেন, কোনো ধরনের সমস্যা নাই। চাইলে আপনি এটা দিয়েও লিখতে পারেন, তখন আপনাকে ডান পাশে এই যে একটা মাইনাস আসবে, মাইনাসটাকে আমরা আসলে দেখতে চাই না, কারণ মাইনাস আমার কাছে খারাপ লাগে, এরকম অনেকের কাছে আছে না, মাইনাস দেখতে পারে না। তো সেই তাড়না থেকেই আমরা হচ্ছে এখানে হচ্ছে এই যে n প্লাস ওয়ান আনছি, যাতে করে রাইট সাইডে কোনো ধরনের মাইনাস না থাকে। দেখি তো বুঝতে পারছি কিনা? এবং এই যে যে প্রপার্টিসটা, এই প্রপার্টিস ইজ নোন অ্যাজ ফান্ডামেন্টাল প্রপার্টি। কি বলবো এটাকে? ফান্ডামেন্টাল প্রপার্টি, এফ ইউ এন ডি এম ই এন টি এল প্রপার্টি। এটা একটা আমরা একটু মনে রাখলাম। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রপার্টি শিখে ফেলি। 2 নম্বর প্রপার্টি বলছে, আমরা যেটা উপরে শিখে আসছি সেটাই আবার এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, যে গামা এন এটাকে আমরা চাইলে ফ্যাক্টরিয়াল দিয়ে লিখতে পারি। সেটা কত? n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ওকে, এখানে অবশ্যই বলে রাখা ভালো, এখানে n এর মান হচ্ছে 1 2 3, মানে হচ্ছে গ্রেটার দেন 0। এটা থেকে লিখতে পারতাম, এটাও লিখতে পারতাম, তারপর আমরা এখানে স্পেসিফিক ভাবে বলে দিলাম যে 1 2 3 4 এগুলো হবে। আরেকটা প্রপার্টি একটু মনে রাখেন, অঙ্ক করতে গেলে অনেক সময় মনে লাগবে, সেটা হচ্ছে গামা ওয়ান, এটার মান আসলে আর কিছুই না, এটা মানে হচ্ছে আপনার ওয়ান। এটা মনে রাখেন। 4, আমরা চাইলে এভাবেও গামা এন কে ডিফাইন করতে পারি। কিভাবে? যে গামা এন সমান আসলে আপনার গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন। এটা কেমনে পারলাম? এটা কোথা থেকে পারছি? আসলে এটা থেকে পারছি। আপনি যদি একটা শিখেন তাহলেই হয়ে যাবে। কি? ও সরি, এখানে রুট হবে না। অনেকে অনেক সময় কিন্তু এরকম রুট লিখে ফেলে এইখানে। এখন আমার দরকার কি? গামা এন। আমি এটাকে গামা এন এই পাশে নিয়ে আসলাম, তাহলে দেখেন গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে, দেখি তো বুঝতে পারছি কিনা? তাহলে আমরা শুধুমাত্র 1 নম্বর প্রপার্টিস থেকে কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছি, তাই না? তারপর 2 নম্বর প্রপার্টিস আমাকে মনে রাখতে হবে। 3 নম্বর প্রপার্টিসটা তো একদম সহজ। 4 নম্বর আমরা পাইছি 1 নম্বর থেকে। 5 নম্বর প্রপার্টিস একটু মনে রাখতে হবে, এইটাও আমরা পাবো 4 নম্বর থেকে। 5 নম্বর যেটা লিখবে সেটা হচ্ছে গামা জিরো, এটা হচ্ছে আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড দেখেন একটু বুঝেন। আনডিফাইন্ড, এই যে এখানে বলছে যদি আমরা দেখেন গামা জিরো, এটা সমান তাহলে কি হবে? এই 4 নম্বর সূত্র অনুসারে সেটা হচ্ছে গামা জিরো প্লাস ওয়ান, আর এখানে জিরো, তাই সামথিং, এই যে গামা ওয়ান মানে হচ্ছে আবার ওয়ান, তাহলে এখানে জিরো, এই যে 1/0 মানে কি আসলে আনডিফাইন্ড, এই কারণে এখানে আনডিফাইন্ড হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, এরপর আরেকটা প্রপার্টিস একটু লিখে নিতে হবে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আমরা এগুলো চাইলে প্রমাণ করতে পারতাম, তো প্রমাণ করলে ভালো লাগতো, অনেকের সবারই ভালো লাগতো, আমারও ভালো লাগতো, আপনারও ভালো লাগতো, বাট এখন প্রমাণ করতে গেলে অনেক টাইম লাগবে, সেই কারণে আর প্রমাণ করছি না। এটা একটু লিখে রাখেন যে গামা হাফের একটা সুন্দর ভ্যালু আছে, সেটা হচ্ছে রুট পাই। এখানে কিন্তু আবার মনে রাখতে হবে এটা কিন্তু রুট, তো অনেকে অনেক সময় লিখতে গিয়ে এটা ভুল করে ফেলে, এটা একটু মনে রাখতে হবে। এই 6টা প্রপার্টিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমি চাইলে এখান থেকে কয়েকটা ইন্টারেস্টিং ম্যাথ করে দিতে পারি আপনাকে, চাইলে গামা ফাংশন দিয়ে, এইটুকু জানলে আমাদের জন্য এনাফ। তো আমি কয়েকটা ম্যাথ করে দিই, তাহলে বুঝতে পারবেন। বড় ম্যাথ করে দিচ্ছি, তারপর এমসিকিউতে চলে যাব। ম্যাথ হচ্ছে আমাদের ওয়ান। কিরকম কিরকম ম্যাথ আসতে পারে দেখেন, একটু দেখেন, এরকম একটা ম্যাথ দিয়ে দিল 0 থেকে ইনফিনিটি। এখানে আছে হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স স্কোয়ার ডিএক্স। তো আপনাকে একটু ফিল করতে হবে, সেটা হচ্ছে এই যে ম্যাথটা আমরা যে গামা ফাংশন দিয়ে হবে কেমন বুঝবো? এই যে একটা বিশেষ কায়দা থাকবে, অথবা বিশেষ কায়দায় বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে কি, 0 থেকে ইনফিনিটির মধ্যে লিমিট যদি থাকে, অথবা আপনাকে যদি কোনো ম্যাথকে আপনি 0 থেকে ইনফিনিটির মধ্যে বানাইতে পারেন, আর বা এরকম আকারে বানাইতে পারেন, তখন আপনি করে দিবেন। সহজ কথা। এই যে এরকম আকারে বানাইতে পারলে আপনি করবেন, যদি না পারেন তাহলে করবেন না। আচ্ছা, এবার এটাকে আমাকে করতে বলছে, তো আমাদের এখানে সমস্যাটা কি? মানে ওইটার মতো নাই, আছে। 1 নম্বর কথা কি, আমরা লিমিটে দেখবো 0 থেকে ইনফিনিটি আছে কিনা, আছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এরপর বলছিলাম ই টু দি পাওয়ার, সবার মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, ই টু দি পাওয়ার, এই যে মাইনাস যা থাকবে এখানে এসে আবার সেইগুলাই হচ্ছে পাওয়ার, মানে সেটার উপর পাওয়ার n-1 হয়। দেখি তো সবার মনে আছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এইখানে ঝামেলাটা আছে যে এখানে সাজানো নাই। আমরা চেষ্টা করবো এটাকে সাজানোর জন্য। আমরা যেটা কাজ করবো দেখেন, আপনাকে আবার নিয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স
এই আকারে কিছু নিতে গেলে তো আমি একটা কাজ করব চালাকি করে, যে ই টু দি পাওয়ার মাইনাস রাখবো, তারপর হচ্ছে এই যে হাফ এক্স স্কোয়ারের পুরো ব্যাপারটাকে ধরবো হচ্ছে ইউ। তাহলে আমি এই কাজটা করব, দেখি লেট এই কাজটা করব, কি করব, লেট ইউ সমান মাইনাস, সরি মাইনাস তো থাকবেই এটা। এখন আমি যখনই ধরে ফেলবো, আমরা সবাই জানি যখনই ধরে ফেলবো তখনই আমাকে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু যার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, কার সাপেক্ষে আছে, এক্স এর সাপেক্ষে আছে। তারপরে এক্স এর সাপেক্ষে করব, যদি করে ফেলি এখানে ডিইউ ডিএক্স, এখানে পাবো হচ্ছে হাফ, এক্স এর সাপেক্ষে করলে এখানে পাবো হচ্ছে 2x। তো আমরা কাটাকাটি করলে দিন শেষে যেটা পাবো সেটা হচ্ছে এক্স ডিএক্স, এবং আর গুণন করে দিলে এখানে সমান হচ্ছে ডিইউ। এখন যেহেতু আমরা জানি যে আমরা সবাই এগুলো অভ্যস্ত, যে যেহেতু আমাদের এখানে লিমিট গুলো ছিল হচ্ছে আপনার এক্স এর লোয়ার লিমিট ছিল 0 আর আপার লিমিট ছিল হচ্ছে ইনফিনিটি, সুতরাং এবার কিন্তু আমরা ভেরিয়েবল চেঞ্জ করেছি। আমরা দেখেন এই যে এক্স কে ইউ দ্বারা চেঞ্জ করেছি, সুতরাং আমাকে এখন লিমিট গুলো চেঞ্জ করতে হবে। তো আমি লিমিট গুলো চেঞ্জ করব সম্পূর্ণ এটার উপর ভিত্তি করে। কি কিরকম ভাবে, হোয়েন এক্স ইকুয়ালস টু 0, তখন ইউ কত হয় দেখেন, ওখানে বসান, এই যে এখানে বসান, এক্স এর মান 0 হলে ইউ এর মানও কত হয়, হাফ 0 স্কয়ার মানে 0, তাহলে ইউ এর মান 0। ওকে, এরপর হচ্ছে হোয়েন এক্স ইকুয়ালস হচ্ছে আপনার ইনফিনিটি, তখন ইউ এর মান কত হবে, দেখেন ইউ এর মান হবে ইনফিনিটি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ট্রান্সফরমেশনটা ধরার ফলে আমাদের লিমিট, আপার লিমিট যা ছিল তাই হবে, লোয়ার লিমিট যা ছিল তাই হবে। তার মানে এখন যদি আমরা বসাই 0 ইনফিনিটি, আর এখানে আমরা একটা কাজ করব, আমরা যেভাবে শিখছি সেভাবে, যে ই টু দি পাওয়ার আমাদের কিরকম আকারে ছিল দেখেন, শিখছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এই আকারে। তাহলে এখানে একটা কাজ করি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ, এরপর এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আপনার ই টু দি পাওয়ার মাইনাস ইউ করলাম, আর এক্স কিউব ডিএক্স, তাই না, এক্স কিউব ডিএক্স কে আমি একটা কাজ করি, একটু একটু ভাঙিয়ে লিখতে যদি চাইতাম, যে আসলে এক্স কিউব ডিএক্স কে আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, এই যে পরে আবার এটার সাথে এই যে এক্স ডিএক্স দিতাম, কেন দিতাম, কারণ হচ্ছে এই যে আমাদের এখানে এটা তৈরি করা আছে। ওকে, তাহলে এখানে দিতাম এক্স স্কোয়ার, আর এক্স ডিএক্স মানে কত, তাহলে এক্স ডিএক্স মানে কত, তাহলে এক্স ডিএক্স কত, বলছে এক্স ডিএক্স মানে হচ্ছে ডিইউ। তা আমরা তো আসলে চাচ্ছি, ঠিক আছে এখানে এক্স ডিএক্স থাকলো, বাট আমরা কিন্তু এখনই এখানে সবকিছু ইউতে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এক্স থাকবে না, আর এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা ডিএক্স আর ডিইউ লিখতে পারি। আচ্ছা, এটার পরিবর্তে ডিইউ লিখে দিই, ডিইউ। তাহলে এক্স স্কোয়ার কে কি লিখবো, বলছে এক্স স্কোয়ার কেও এখান থেকে লিখতে পারবো, কি লিখবো, এক্স স্কোয়ার মানে হচ্ছে 2u, দেখে তো বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে এখান থেকে এটাকে বানাই ফেলবো 2u। ওকে, এখন এখানে একটা কাজ করি, আরো ইন্টারেস্টিং ব্যাপার আসবে, টুটা যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমরা জানি যে এখানে ইন্টিগ্রেশনের জন্য কোনো ধরনের ইফেক্ট পড়বে না, এই কারণে এটাকে বাইরে পাঠিয়ে দিব। এখানে থাকে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এখানে থাকে হচ্ছে ইউ আর ডি ইউ। এখন আমাকে সূত্রের মতো সাজাতে চাই, সূত্রের মতো করে, তাহলে এখানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর এখানে ইউ 2 মাইনাস 1 লিখতে পারি না দেখেন তো, আর এখানে লিখতে পারি ডি ইউ। এখন এটা সূত্রে পড়ছে না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যেই এক্স আছে থাকুক সেই এক্স, এরপরে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন এর মান কত এখানে 2, তাই কিনা, বুঝতে পারছেন কিনা। তাহলে এইটুকু সমান হচ্ছে আমাদের গামা 2, এটা লিখতে পারি, তো এটা এখানে লিখলাম গামা 2। গামা 2 কে আবার কি লেখা যায়, গামা 2 সমান কত, আবার গামা 2 কে লেখা যায়, দেখেন সবার মনে থাকার কথা যে আমরা এন প্লাস ওয়ান, এখানে যা থাকে এইখানে আইসা এরকম হয়ে যায়, এখানে কি হয়ে যায়, এখানে আইসা কমে, অন করে কমে, তার মানে এখানে এটা হয়। তো এই প্রপার্টিসটা যদি ইউজ করেন, গামা 2 সমান কত আসবে, 1 কমবে, তার মানে 1, আর এটা গামা 1। তাহলে এখান থেকে পাবো দিন শেষে আসলে এটার মান তো 1, তাহলে 1 1 1 সব গুণ করে পাবো হচ্ছে আসলে 2, দেখে তো বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে এটার মান আসলে 1 পাই যায় দিন শেষে, তাহলে এটার মান পেলাম। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, দেখি তো আমরা পারবো কিনা। তো এরকম ম্যাথ, বড় ম্যাথ এটা। তো আরেকটা ম্যাথ দিতে পারি আমরা যদি চাই, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ দিতে পারি আরেকটা। ও আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখন এগুলার দরকার নেই, এগুলো আমরা বুঝতে পারছি আশা রাখি। আমি এটাকে একটু সরাই ফেলি, যে তার একটা ম্যাথ আমরা এই পেজটার মধ্যে করি, অনেকে প্রিন্ট করে এই কারণে আমাদের যেন। ওকে, ঠিক আছে, এবার আমরা ম্যাথ 2টাও শুরু করতে চাই, ম্যাথ 2।
আরেকটা ম্যাথ আমরা করতে চাই। কি করব? ধরেন এবার একটু চেঞ্জ করে দিই লিমিটটা, যাতে করে সবসময় একদম সহজ দিয়ে ফেলি তো একদম বোঝা যাবে না যেহেতু এখানে আমরা করতে আসছি। আচ্ছা, আপনাকে মনে করেন এরকম একটা ম্যাথ দিলাম। সাপোজ এখানে 1 টু ইনফিনিটি, আর এখানে আছে হচ্ছে ln x পাওয়ার 3 আছে, এখানে x স্কয়ার dx আছে। ওকে, তো এখন আমাকে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমি কি করব এখন, কি ধরনের ট্রান্সফরমেশন ধরলে এখানে এই ব্যাপারগুলো আসবে সেটা আমাকে একটু ফিল করতে হবে। তাই এগুলো আসলে অনেক প্র্যাকটিস করতে হয়, তাহলে হচ্ছে মানে আপনার মধ্যে আল্লাহ আপনাকে এটা করার মতো একটা তৌফিক দিয়ে দিবে এরকম। তো অনেক প্র্যাকটিস করতে হয় এই ব্যাপারগুলো, এই ম্যাথগুলো নিয়ে একটু কাজ করতে হয় অনেকবার। তো এখানে একটা ট্রান্সফরমেশন আছে, সেটা হচ্ছে যদি ln x কে আপনি ইউ ধরে ফেলেন তখনই আপনার অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তা আমি বলছিলাম যখনই ধরবো তখনই তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কার সাপেক্ষে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, কার সাপেক্ষে আছে, এক্স এর সাপেক্ষে। এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি থাকবে এরকম ডিউ ডিএক্স। একটা কাজ করে ফেলি, এই যে আর গুণন করে দিলাম, এখানে থাকলো শুধু, ঠিক আছে? আমরা কি ঠিক করেছি? আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ করি, পরে ডিফারেন্সিয়েশন করি। কেন? এর কারণ হচ্ছে আমার যদি এইটা এই গামা ইন দিয়ে যদি এই ম্যাথটা করতে চাই, তাহলে সেখানে আমাদের একটা এক্সপোনেনশিয়াল লাগে, দেখছেন ই যুক্ত একটা ব্যাপার থাকে। তো আমরা সেটাকে আনতে চাই। তা আনতে চাইলে এখানে একটা কাজ করে ফেলি, যে সেটাকে যে আনতে চাই এখানে ই দিয়ে আমরা দিচ্ছি উভয় পক্ষে, তাহলে এরকম থাকবে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে যেটা হবে, এখন আমরা ডিফারেন্সিয়েশন করলে এক্স অন পাবো এখানে, আর ই টু দি পাওয়ার ইউ মানে ই টু দি পাওয়ার ইউ। আসলে তো এটা এক্স ছিল না, এটা ছিল ইউ, তাহলে একে আবার করতে হবে এরকম। দিন শেষে আমি চাইলে এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার ইউ ডিইউ। দেখি তো এতটুকু বোঝা গেছে কিনা। কেন এরকম করলাম? প্রথমবার কিন্তু আমি করেই আপনি এটা ধরেই, এটা ধরেছিলাম, ধরেই আমি কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছিলাম। তখন আমরা দেখলাম যে আসলে, আমি দেখলাম যে আসলে একটা ই টু দি পাওয়ার সামথিং এরকম কিছু আসতেছে না। তো আমাদের জন্য এটা তো একটা সমস্যা, তাই না? এই কারণে, আর কিছু না। এখন যদি আমি এখানে বসাতে চাই আমাদের মেইন ম্যাথটাতে, তো বসাতে চাইলে এখানে সেই ফিলটা করতে হবে। আপনি বলতে পারেন মানে হুট করে বলতে পারেন যে এরকম কেন ধরে নিলেন, যে ln x কেন ধরে নিলেন? কারণ আমার একটা চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে সেই চিন্তা ভাবনার কথাটাও আপনাকে বলা উচিত, না হলে ফিল করতে পারবেন না। সেটা হচ্ছে এখানে লিমিট আছে 1, আমি ln x ধরলে যখন আমি x এর 1 বসাই দিব তখন আমার ln অটোমেটিক, আমরা জানি ln 1 হচ্ছে 0। তো আমাকে কিন্তু তখন আমার লিমিটটা ঠিক করতে আমাকে ln x সাহায্য করবে, ঠিক আছে? তো আমি যে কাজটা করতে চাই, এখন আমরা লিমিটটাও এখানে ক্যালকুলেশন করতে চাই, যে হোয়েন x এর মান হচ্ছে 1 তখন ইউর মান আসলে 0 পাবো, দেখেন বসান। আর x এর মান আমরা যখন হচ্ছে বসাবো ইনফিনিটি, তখন আমরা লন ইনফিনিটির মান আসলে ইনফিনিটি পাওয়া যাবে। ওকে, তাহলে দেখেন আমাকে কিন্তু সাহায্য করছে। এই কারণে আমরা আসলে কিছু কিছু বললাম না, আপনি অনেকবার যখন প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন যে কোনটা দিয়ে আপনাকে করতে হবে। এখন যদি আপনি বসাই দেন সাবস্টিটিউশন গুলো, যদি ওখানে বসাইলে কি পাবো? 0 টু ইনফিনিটি, এরপর লন এক্স, এখানে আমরা লিখতে পারবো এটা ইউ, এটা। আর এক্স মানে কি তাহলে? এক্স মানে হচ্ছে জি টু দ্য পাওয়ার ইউ। তা এটাকে আবার স্কোয়ার আছে, দিন শেষে এটাকে যদি সুন্দরভাবে করে ফেলি, তো এটা থাকবে এরকম। কিরকম থাকবে? এটা থাকবে আপনার ই টু দি পাওয়ার ইউ, এখানে একটা স্কোয়ার আছে, তাই না? আর ডিএক্স, এটা মানে কি? ডিএক্স মানে ই টু দি পাওয়ার ইউ ডিইউ। ওকে, সব তাহলে ইউতে চলে আসছে, আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। ওকে, এখন আমরা নিচের একটা ই টু দি পাওয়ার ইউর সাথে, মানে দুইটার সাথে একটা কাটাকাটি করে দিলে থাকবে হচ্ছে এরকম। এখানে নিচে থাকবে ই টু দি পাওয়ার ইউ ডিইউ। এটাকে আরো সুন্দর করে লিখতে পারি আমাদের মতো করে সাজাইতে, যে আমরা ই টু দি পাওয়ার মাইনাস ইউ, এখানে যে ইউ, এখানে সেই ইউ আছে। আর 3 কে আমরা কিভাবে লিখতে পারি? 4 মাইনাস 1। কেন এভাবে লিখি? কারণ আমাকে হচ্ছে n মাইনাস 1 এই আকারে লিখতে হবে, যে n মাইনাস 1। তাহলে আমরা বলতে পারবো এই গামা n, এই টোটাল ব্যাপারটা। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমার গামা 4 এর ডেফিনিশন, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি, যে আমরা জানি কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে গামা 4 মানে আসলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে গামা n মানে আসলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত আসবে যদি আমরা ফ্যাক্টোরিয়াল আকারে লিখি? 3। আপনি যদি বলেন না আমি এই আকারে লিখবো, কেন, যে কোনো একটা ইউজ করেন, সমস্যা নেই। তাহলে 3 মানে আসলে 6, আমরা এভাবেও করতে পারি। এটা এটা মানে কত হবে তাহলে বলেন তো? গামা 2 মানে কত? এটা দিয়েও করতে পারতেন।
গামা 2 মানে 1 কম ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে পাইছি 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মান 1, এই কারণে এটা 1 হচ্ছে। ঠিক আছে, আপনি যেভাবে করেন কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরকম কিছু ম্যাথ আমরা আসলে যখন রিটেনে করি তখন আসলে এরকম কিছু ভালো ভালো ম্যাথ করাই যে এটা হবে রিটেনের জন্য। বাট এখন তো রিটেন নাই, এখন আপনাকে এমসিকিউ, তার মানে এই যে প্রপার্টিজ গুলো আছে এইগুলো থেকে কিছু একটা আসবে। আর যদি বড় মাত্রা আসে সেটা কিন্তু একটু বড় হবে, এটা বুঝতে পারছি আমরা সবাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেছে আমাদের একটা ব্যাপার গেল। এখন আমরা যদি চাই যে আসলে কিছু কিছু প্র্যাকটিস করতে পারি যে কি কি আসতে পারে এটা থেকে, আমরা একটা এমসিকিউ দেখাই ফেলি। এমসিকিউ কোশ্চেন 1, এটা থেকে জাস্ট গামা যুক্ত থেকে কি কি আসতে পারে। ধরেন বলে দিল যে আপনার নিচের কোনটি সত্য বলে দিয়ে তারপর বলে দিল যে আপনার গামা 7 এর মানটা কত। ঠিক আছে, আমরা জানি না গামা 7 এর মান কত, আমরা কি করব, আমরা যত সহজে করতে পারি। আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন, কি যে 6 তারপর আবার 6 গামা, এরপরে এটার মতো আবার চলবে কি 6 ইনটু 5 ইনটু 5 গামা, এভাবে করতে পারেন। কিন্তু এত সময় নেবেন কেন? ঠিক আছে, এত সময় নেবেন কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। এত সময় নেওয়ার দরকার নেই। তো আপনি কি করবেন, যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যেটা করবেন যে আপনার গামা 7 আছে, ওকে, আপনি ফ্যাক্টরিয়াল দিয়ে করে ফেলবেন n-1, এটা ফ্যাক্টরিয়াল, তাহলে 6, তাই না? 6 ফ্যাক্টরিয়াল মান 720, এটা আমাদের মুখস্থ ছোটকাল থেকে। তাহলে এইগুলা দিয়ে করার চেষ্টা করবেন এবং আমি দিয়ে দিব, বই দিয়ে দিব, সেখান থেকে এইগুলা একটু করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমরা আর আলাদাভাবে এমসিকিউ গুলো মানে এখানে আমি বই থেকে দিয়ে দেব, ওখানে আপনি করে নিলে হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আমরা বিটা ফাংশনে চলে যেতে চাই। আর সবসময় এই প্রপার্টিটা আরো গুরুত্বপূর্ণ, এই যে এটা, এই যে হাফ, হাফ মানে রুট পাই, এটা একটু মনে রাখতে হবে, হাফ মানে রুট পাই। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আমরা চলে যাব হচ্ছে আপনার বিটা ফাংশনে। তবে আপনি চাইলে আরেকটা ব্যাপার একটু শিখাই দেই, সেটা হচ্ছে গামা ফাংশনের আরো কিছু ভার্সন আছে, আপনি ওইটাকে একটু দিয়ে দিই, কারণ না হয় ওইটা দিয়ে দিতে পারে যে এটা কি। আচ্ছা, গামা ফাংশনের আরো কিছু ভার্সন আছে, অ্যানাদার ফর্ম অফ গামা ফাংশন, কারণ ওইটাই দিয়ে দিল, তারপর আপনি বললেন কি রে এটা গামা ফাংশন হলো কিভাবে, কোনটি গামা ফাংশন নয় বলে দিয়ে তারপর বলে দিল, বা কোনটি গামা ফাংশন, তখন আমরা যেটা পড়ছি সেটা আসলো না, বাট এটা আরো কিছু যেহেতু ফর্ম আছে সেটাও আসতে পারে। সেটা কি, আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এরকম, সবার মুখস্থ করে ফেলতে হবে, কত, 0 থেকে ইনফিনিটি। এখানে ই টু দি পাওয়ার জে এক্স, সেই এক্স এর পাওয়ার n-1 হলে ডিএক্স, তখন আমরা এটাকে লিখি গামা n, তাই না? এখানে শুধুমাত্র আমরা যখন আসলে মানে রিটেনের জন্য পড়াই তখন আসলে বলি যে এখানে যদি আমরা এক্স কে, দেখেন আবার বলছি, এক্স কে ওয়াই স্কয়ার হিসাবে যদি সাবস্টিটিউশন করি, আরো কিছু কাজ আছে, তারপর আমরা অ্যানাদার ফর্মটা পেয়ে যাই। তাহলে অ্যানাদার ফর্মটা কিরকম সেটা আমি লিখে দিচ্ছি, যেহেতু আমাকে ওইটা প্রমাণ দরকার নাই, এই কারণে এটা একটু বলে দিচ্ছি। এটা অ্যানাদার ফর্মটা হচ্ছে এরকম, 2 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে এক্স স্কয়ার, এরপরে এক্স 2n-1 ডিএক্স, এটা আরেকটা ফর্ম। এটা কার, অ্যানাদার ফর্ম অফ গামা ফাংশন। দেখে তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আরো একটা ফর্ম আছে, তাহলে এটা 1, এটা 2, আরো একটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে এরকম যে গামা n টি টু দি পাওয়ার n 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস gx, এখানে x টু দি পাওয়ার m-1 dx। তো সবচেয়ে বহুল যেটা প্রচলিত সেটা তো আপনি জানেন, এটা দিয়ে আমরা সবসময় বেশি ব্যাত করে থাকি। বাকি দুইটা যে এগুলো আসলে মুখস্থ থাকে না বেশি একটা, তারপরেও এখন এটা লিখে দিলাম, তারপর তো আপনার মন থাকার কথা, তাই না? যে কোনো একটা টেকনিকের মাধ্যমে আপনি মনে রাখার চেষ্টা করবেন। এখন আমরা চলে যেতে চাই হচ্ছে বিটা ফাংশনের মধ্যে, বিটা ফাংশন। ওকে, বিটা ফাংশন আমরা দেখতে চাই। তো সিমিলারলি এরকম একটা যদি ইন্টিগ্রেশন থাকে, সাপোজ 0 থেকে 1, তো আমরা এটাকে সুন্দর করে লিখে দিতে পারি, ডেফিনিশন অফ বিটা ফাংশন লিখে দিই, যে ডেফিনিশন
অফ বিটা ফাংশন। বিটা ফাংশনের ডেফিনেশনটা কিরকম বুঝছে? দ্য বিটা ফাংশন কখনো কখনো এরকম দেওয়া হয় bmn, আবার কখনো কখনো সরাসরি বলে দিতে পারে যে এরকম বিটা একটু বাঁকাই দিতে পারে mn। এটাকে আমরা ডিফাইন করব কিভাবে? ইজ ডিফাইন্ড অ্যাজ, এভাবে সংজ্ঞায়িত করি আমরা কি, যে বিটা, আমি এই যে এরকম বিটা mn লিখতেছি, হ্যাঁ, এটা মানে আসলে 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1, মনে রাখতে হবে কিরকম আকারে আছে। এখানে 1 মাইনাস এক্স n মাইনাস 1 dx, যেখানে m সম্পর্কে বলতে হবে m গ্রেটার দ্যান 0 এবং n ও গ্রেটার দ্যান 0। এখন কেন এটা বিটা ফাংশন হয়, মানে বিটা mn লেখা হয়, সেটা আমরা আসলে বুঝতে পারছি। আগেটা কেন গামা n, কারণ ওখানে n ওই যখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলতাম, তখন এই যে এখানে যদি ইন্টিগ্রেশন করে ফেলতাম, এই যে এখানে দেখেন, তখন শুধুমাত্র n যুক্ত একটা ব্যাপার থাকতো, কিন্তু এখানে থাকবে কি m এবং n যুক্ত, এই কারণে এটাকে আমরা লিখবো বিটা m। দেখি তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন এটা গেছে আমাদের বিটা ফাংশন। তো আমাদের বিটা ফাংশন এবং গামা ফাংশনের মধ্যে কি কোনো রিলেশন আছে কিনা, বলছে হ্যাঁ আছে। চাইলে এটা আমরা এস্টাবলিশ করতে পারি, বাট আমরা এখন করতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে রিলেশন বিটুইন, আমরা এটা লিখে দিই যে রিলেশন বিটুইন গামা অ্যান্ড বিটা ফাংশন, সেটা কি, কোন রিলেশন আমি একটু দেখাতে চাই। রিলেশনটা এরকম যে বিটা mn, এটা মানে গামা n, গামা n। এখন mn কি, এটা তো আমরা বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গামা m প্লাস n। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। সাথে সাথে আমরা প্রপার্টিজ শিখবো, তারপর এরও আবার অ্যানাদার ফর্ম আছে, সেগুলো আমরা শিখবো। তাহলে আমরা প্রপার্টিজ গুলো শিখে ফেলি। সাম প্রপার্টিজ, প্রপার্টিজ অফ বিটা ফাংশন। কি কি প্রপার্টিজ আছে? এক নাম্বার বলছে এই যে বিটা ফাংশন, সেটা অনেকটা দেখতে সিমেট্রি, বা তার মধ্যে সিমেট্রিসিটি একটা বৈশিষ্ট্য আছে। কিরকম? যে বিটা এম এন যেই কথা, আমরা যদি এরকম লিখি যে বিটা এন এম, সেটা একই কথা, একই রকম দিবে। এটার প্রমাণ করা যায়, কিন্তু আমরা প্রমাণ করছি না এখন। আচ্ছা, এরপর আমরা যেটা শিখতে চাই সেটা হচ্ছে এটা। আমরা কিন্তু আগে একটা জিনিস লিখে আসছি, আমরা এটা চাইলে বিটা দিয়ে প্রমাণ করতে পারি। আমি প্রমাণ করে দিচ্ছি না। সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখে আসছি যে গামা হাফ যখন, এটার মান হচ্ছে আসলে রুট পাই। যখন এটা একটু লিখে নেন 3 নাম্বার, আমি আবার এখানে গামার মধ্যে নিয়ে আসলাম। তো আমরা এটা আসলে প্রমাণ করতে পারি চাইলে, যে এদের মান যখন আসলে হাফ, মাইনাস হাফ দিই, মাইনাস হাফ, তখন না এটা আসলে হচ্ছে -2, এখানে রুট পাই। এটা একটু প্রমাণ করতে পারি। আমি এটা আসলে লেখা উচিত ছিল গামার জায়গায়, আমি গামার জায়গায় যেহেতু লিখলাম না, তো এখানেই লিখে দিলাম। এটা কেমন প্রমাণ করা যায়, আমরা যদি ফিল করতে চান, সেটা হচ্ছে এরকম করে ফিল করতে পারেন যে এটা থেকে, তৈরি করতে পারি আমরা চাইলে। কি, আমাকে দেখেন, আমাকে লাগবে হচ্ছে এন এর মান হচ্ছে মাইনাস হাফ দেওয়া, এটা লাগবে। আচ্ছা, যদি এখানে আমি এই যে এখানে বসাই, যদি আমি বসাই এন এর মান মাইনাস হাফ, তখন এখানে কত থাকে? এখান থেকে হচ্ছে এরকম মাইনাস হাফ 1 গেলে, এই যে এখানে বসাচ্ছি শুধুমাত্র এন এর মানটা আমি হাফ দিচ্ছি এখানে, তখন এখান থাকবে হচ্ছে আপনার আবার
একটা মাইনাস হাফ, এদের মান আমি কি করতেছি মাইনাস হাফ বসাচ্ছি, তাইলে এখানে পাচ্ছি এরকম। এখন আমার তো এটাই বের করতে বলছে, তাই কিনা? আর আমরা কি জানি, এটা সমান কি আবার পাই, এখানে এটা থাকুক, আর এটা আমাকে বের করতে বলছে মাইনাস হাফের মানটা কত। তাহলে এখানে দিন শেষে আমি যদি গুণ করে দিই 2 পাই থাকলাম, এখানে একটা মাইনাস, এখানে হচ্ছে এরকম, এটা গামা, আমি আবার রুট দিছি, দেখছেন? আপনি ভুল করেন না, এখানে এটা। তো দিন শেষে কত থাকে, মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে থাকে হচ্ছে এটা। আসলে এগুলো তৈরি করা যায়, দেখি তো বুঝতে পারছে কিনা, কোথায় ভুল করলাম আবার। এটা মানে আসলে রুট পাই, এটা মানে আসলে রুট পাই। তাহলে এরকম ভুল হয়ে যায়, কিন্তু আপনারা সতর্কর সাথে কাজ করবেন। এটা মানে আসলে রুট পাই, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম, এখানে একটা 2 ছিল, তাহলে এখানে সেই 2টা নিয়ে আসছিলাম, তাহলে দিন শেষে লিখতে পারি আবার গামা হাফ, এটা ইকুয়াল হচ্ছে মাইনাস 2 রুট পাই। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, তাহলে এই আসলে এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটা আমি ওখানে নিয়ে যাই, নাহলে অনেকে আবার বুঝতে পারে এখানে কেন নিয়ে আসলাম। তাহলে বিটা থেকে সরাই নিয়ে যাই, যদি সম্পর্ক আছে তাদের মধ্যে, এই কারণে বলতে চাইছিলাম যে এখানে লিখি। যাই হোক, এটাকে তাহলে আমরা ওইটার মধ্যে নিয়ে আসি, তাহলে ভালো হবে। আচ্ছা, ওখানে নিয়ে যাই। ওকে, প্রপার্টিস এখানে নিয়ে যাই, 7 নাম্বার। এবার দেখি আসে কিনা। এই 7 নাম্বার, এটা একটু মনে রাখবেন। এটা কেমনে পাইছি যেন বললাম, জাস্ট এই সূত্রে অ্যাপ্লাই করেছি, এই সূত্রে এটাতে এন এর মান যখন আপনি মাইনাস হাফ বসাবেন তখনই আপনি এটা পাবেন, 7 নাম্বার পাবেন। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপর কোন সময় আমাকে এরকম বলে দিতে পারে যে সাপোজ এটা গেল। আচ্ছা, সিমেট্রি প্রপার্টি আছে, আর কোন প্রপার্টি কি শিখবো? না, শিখতে হবে না, বেশি শিখতে হবে না। এখন আমরা লিখবো অ্যানাদার ফর্ম অফ বিটা ফাংশন। ওকে, বিটা ফাংশনের অ্যানাদার ফর্মগুলো কি কি সেটা আমরা একটু দেখতে চাই। তো এগুলো একটু দেখে যাইতে হবে। বিটা ফাংশনের প্রথম আমরা যে ভার্সনটা শিখছিলাম সেটাকে আবার একটু বলে দিতে চাই। আমি জানি এটা সবাই ভুলে যাবেন, আমিও ভুলে যাই, আপনিও ভুলে যাবেন, এটা একটা নিয়ম। তো সেটা কি করতে হবে বলছে, বিটা ফাংশনকে আমরা এভাবে ডিনোট করতাম, বিটা এম এন। এরপর 0 থেকে 1 সবার নিচে মনে আছে, এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1। এখানে যেই এক্স আছে তার থেকে 1 থেকে সেই এক্স কে বিয়োগ করলে এখানে হচ্ছে 1, এন মাইনাস পাওয়ার হচ্ছে এন মাইনাস 1, আর এখানে থাকবে হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে একটা ফর্ম। এরপরে আরো কিছু ফর্ম আছে, সেটা আমরা একটু লিখতে চাই। সেটা হচ্ছে বিটা এম এন, এটাকে আমরা এরকমও লিখতে পারি যে 2 থেকে 2 আছে সামনে একটা, তারপরে লিমিটটা আছে হচ্ছে 0 টু পাই বাই 2, এখানে হচ্ছে আছে সাইন 2m মাইনাস 1, এখানে থিটা, আর এখানে কস 2n মাইনাস 1, এখানে থিটা ডি থিটা। কখনো কখনো এটা খুব ইউজফুল, কখনো কখনো এটা কি ইউজফুল, এটা অনেক ইউজফুল। আর বাকি যে দুইটা আছে সেগুলো আসলে অত ইউজ হয় না, বেশি ইউজ হয় না, শুধুমাত্র মনে রাখবেন, কেন আপনাদের যেহেতু এমসিকিউ যে কোনোটা চলে আসতে পারে, ঠিক আছে? এই কারণে এটা মনে রাখতে হবে। এরকম আরো ফর্ম আছে, এগুলো কিন্তু আসলে ওই যে প্রথমটা থেকেই তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ধরে, অর্থাৎ এক্স এর জায়গায় একটা কিছু ধরলাম, ধরে আমরা এটা তৈরি করতে পারি। তো আমরা যেহেতু প্রমাণটা এখন করাচ্ছি না, কারণ কি আমাদের তো প্রমাণ আসবে না, তবে যদি রিটেন হয় তখন অবশ্যই এগুলো প্রমাণ শিখতে হবে, এবং কেন এই সাবস্টিটিউশন গুলো ধরি তখন সেটার ব্যাখ্যা করতে হয়, কি সুবিধা কেমনে বুঝলাম এটাই ধরতে হবে, সেটা আমরা ব্যাখ্যা করতে হয়। এরকম একটা ফর্ম আছে, তাই এগুলো একটু শিখে যাইতে হবে, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না, যে আপনার কাছে মনেই হবে না যে এটা একটা বিটা ফাংশন হতে পারে 3-4 দেখলে। আচ্ছা,
আমরা চাইলে এখানে কিছু প্রবলেমও করতে পারি, যে বড় ম্যাথ যে এরকম এরকম আসতে পারে, যেটা আসলে আপনি ফিল করেন না বা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না, যে আমরা কিছু কিছু ম্যাথ করে ফেলি। তাহলে এখানে ম্যাথ 1 একটু বড় ম্যাথ করি, তারপর আমরা এমসিকিউ তে চলে যাব, সমস্যা নেই, যেহেতু আজকের ওডি পার্টের লাস্টটা। ওকে, এখানে সাপোজ আমাকে এরকম একটা ম্যাথ দিল, ম্যাথ 1 এ যে 0 থেকে 1, তো এটা দেখে আমরা খুশি হইছি, x টু দি পাওয়ার 4 আছে। আমি এখন এটা কেমনে বুঝতে চাবো, চেষ্টা করতে চাইবো যে সবসময় এরকম একটা ব্যাপার থাকবে যে 1 মাইনাস সামথিং এরকম থাকবে, অথবা আরেকটি জটিল ফর্মে থাকতে পারে, বা আপনাকে বুঝতেই দিবে না যে এটা দিয়ে করা যায়। আমরা দুইটা ম্যাথ করাবো, দুইটা ম্যাথ করলে আপনি বুঝতে পারবেন। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে আসলে আমি কি করতে পারি, এখানে কোন ধরনের ট্রান্সফরমেশন ইউজ করব। তা বলছি বারবার যে এটা আসলে ব্যক্তি ভেদে নির্ভর করে, বা এক একটা প্রবলেম ভেদে নির্ভর করে যে কোন ধরনের ট্রান্সফরমেশন ইউজ হবে। আপনি যত হচ্ছে এগুলো নিয়ে ডিল করবেন বা আপনি যত কাজ করবেন তত আপনি বুঝতে পারবেন। যেমন আমার আসলে এখানে একটা ফিল আছে যে আমি যদি কোনো মতে এখানে এই এক্স কে ওয়াই স্কোয়ার ধরি, তখন আমার ওয়ান মাইনাস আমাকে রুট যুক্ত কিছু তো ছিল না আমার এই যেটার মধ্যে, ওয়ান মাইনাস এক্স মানে ওয়ান মাইনাস সামথিং ভেরিয়েবল, কিন্তু সেখানে রুট যুক্ত যেন কিছু না থাকে। আমি রুটকে মুক্ত করার জন্য আমাকে যে প্রথম কাজটাই করছি, আমি একটু চালাকি করে কি করতেছি, যে আমি ধরে ফেলতেছি, ধরি বা লেট এক্স সমান ওয়াই স্কোয়ার। কেন ধরলাম বলেন তো, বুঝছেন কিনা, যে ওয়ান মাইনাস আমার ভেরিয়েবল লাগবে, আর যখন আমরা এক্স সমান ওয়াই স্কোয়ার লিখবো তখন স্কোয়ারের রুটে কাটাকাটি গেলে শুধু ওয়াই থাকবে, তো আমার ওইটা একটা প্রাথমিক লক্ষ্য হলো। সাথে সাথে আমাকে মনে রাখতে হবে, আমরা যেহেতু বিটা ফাংশন নিয়ে কাজ করেছি, সেখানে লিমিট হচ্ছে 0 টু 1, তো এখানে যেন লিমিটটাও চেঞ্জ না হয়ে যায়, তো এরকম ভাবেই ধরছি। তাহলে আমি যদি এখানে x এর মান 0 বসাই, when x equals to 0, তখন y এর মানও 0, দেখি তো বুঝতে পারছে কিনা। আবার x এর মান যখন 1, তখন y এর মান কত, 1। এই কারণে ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা আপনি যখন যত অঙ্ক নিয়ে ডিল করবেন তত আপনার জন্য ভালো হবে। তো আপনি যখনই ধরে ফেলবেন, তখন কি বলছিলাম যেন, আপনাকে এখন যেহেতু এখানে আপনাকে ই যুক্ত কিছু আনতে হবে না, সুতরাং আর কোনো কাজ করতে হবে না, এখানে সরাসরি ডিফারেন্সিয়েশন করে দিতে হবে। তা ডিফারেন্সিয়েশন করলে এখানে পাবো হচ্ছে আমরা 1, আর এটা মনে মনে ধরে নিলাম এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার মানে হচ্ছে 2y। আসলে কি এটা এক্স ছিল না, এটা ছিল y, তাহলে dy dx। আচ্ছা, এটা এরকম 2y dy, তাহলে dx পাই গেছি। এখন যদি আমি বসাই ফেলি, বসালে কি আসে, ওকে, x সমান কি পাইলাম, x সমান এখানে আমার লিমিট যা আছে তাই থাকবে, কারণ আমরা দেখছি চেঞ্জ হয় না। আর x যদি ছিল y স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4, তার মানে y স্কয়ার তারপর পাওয়ার 4। আচ্ছা, এখানে থাকবে কি 1 মাইনাস y টু দি পাওয়ার 5, আর এখানে থাকবে হচ্ছে dx মানে হচ্ছে 2y dy। দেখি তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, একটা কাজ করি, আমাদের জন্য আমি আসলে কনস্ট্যান্ট দেখতেই পারি না ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সময়, কারণ আমি বের করে নেই, তো আমি বের করে ফেললাম। এরপর যেটা করতে চাই সেটা হচ্ছে, এখানে আছে y টু দি পাওয়ার 8, আর এখানে একটা y আছে, তার মানে আমরা y টু দি পাওয়ার 9 লিখে ফেলতে পারি, তাই না। আর এখানে 1 মাইনাস y, এখানে 5 লিখতে পারি। কিন্তু আমাদের কি প্রবলেমটা এভাবে সাজানো না ছিল, এখানে যেই y থাকবে তার m মাইনাস 1, তার মানে 9 যদি লিখতে চাই তাহলে লিখতে হবে এটাকে 10 মাইনাস 1। দেখে তো বুঝতে পারছি কিনা, 9 লিখতে চাইলে। আচ্ছা, এরপর এই y কে বাদ দেবো 1 থেকে, তারপর এখানে n মাইনাস 1, তাহলে 5 লিখতে চাই তাহলে 6 মাইনাস 1 dy। দেখছে, বুঝতে পারছেন। তাহলে এটা আমাদের কি ডেফিনেশনে পড়ে গেল। তাহলে এখানে পাবো হচ্ছে 2 বিটা 10 6। দেখি তো রেজাল্টটা বুঝতে পারছেন কিনা। এখন বিটা 10 6 এটা কি যদি আপনি চান, অনেক সময় যদি বলে যে ধরেন রেজাল্টটা এটাই দিয়ে দিছে, অপশনে বিটা 10 6 দেওয়া আছে, কিন্তু না, অপশনে এরকম না দিয়ে অন্য একটা কিছু দিয়ে দিছে, বলে দিছে এরকম একটা ব্যাপার আসবে, মানে এরকম সংখ্যা বিটা টিটা থাকবে না। তখন আপনাকে কি করতে হবে, ওই যে গামা আর বিটার মধ্যে যে একটা রিলেশন ছিল সেটা দিয়ে কাজ করতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা, কি রকম রিলেশন ছিল, যেরকম একটা রিলেশন ছিল কি, এখানে গামা এম, এম মানে আসলে 10, গামা এন, এন মানে আসলে 6, এরপরে এরকম 10 প্লাস 6 মানে 16। দেখি তো বুঝতে পারছি কিনা। এবার আবার আমরা গামার রিলেশন জানি, কি জানি, যে গামা এন প্লাস 1 এটা মানে আসলে এন ফ্যাক্টোরিয়াল, এভাবে বলতে পারেন, অথবা গামা এন এটা মানে আসলে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাও বলতে পারেন, একই কথা। দেখি তো বুঝতে পারছেন কিনা। তাহলে 10 গামাকে আমরা লিখতে পারি 9 ফ্যাক্টোরিয়াল, আর 6 গামাকে আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, আর 16 গামাকে লিখতে পারি আমরা 15 ফ্যাক্টোরিয়াল। কোনো প্রশ্ন? তাহলে চাইলে এরকমও আসতে পারে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার একটা ম্যাথ আছে যেটা আপনি ধরতেই পারবেন না। কি করতে পারবেন না? ধরতেই পারবেন না, বা কোনটা দিয়ে কাজ করতে পারবে, কোনটা ইউজফুল। যেমন আমি বলছিলাম, সেটার একটু ব্যাখ্যা করে ফেলি, যে আমি বলছিলাম যে অ্যানাদার ফর্মের মধ্যে একটা বলছিলাম সেটা ইউজফুল, এটা বলছিলাম, দেখি তো আপনার মনে আছে কিনা। এই যে এটা ইউজফুল, এটা দিয়ে আসলে আপনি ফিল করতে হবে যে কখন এটা দিয়ে করতে হবে। দেখেন, যখনই দেখবেন এরকম একটা ব্যাপার আছে, দেখেন 0 টু পাই বাই 2, এখানে কত ছিল জানো,
0 to π/2 মনে আছে? আচ্ছা, এরপরে এখানে দিয়ে দিচ্ছে ত্রিকোণমিতি যুক্ত একটা আছে স্কয়ার রুট cot থিটা ডি থিটা। তাহলে আপনাকে কোনটা দিয়ে কাজ করতে হবে বলেন? অবশ্যই 2 নাম্বার দিয়ে কাজ করতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা দিয়ে কাজ করতে হবে। যদি আপনি 1 নাম্বার দিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কিছু সাবস্টিটিউশন ধরতে হবে, কিন্তু আমি এটা করব না। আমরা সব সময় অনেকেরই অনেক কিছু মন থাকবে না, আমার নিজের সবচেয়ে বেশি মন থাকে না, মানে আপনার জন্য বলছি যে আমার নিজের মন থাকে না অনেক কিছু। আপনি আমাকে ইনস্ট্যান্ট কিছু জিজ্ঞেস করবেন, আমার মুখস্থ থাকে না, কিন্তু আমাকে একটা বই দিবেন, সেটা দেখে দেখে আমি পড়াইতে পারবো। তাই এই কারণে বলছি পৃথিবীতে অনেক মানুষের আসলে এরকম, আর আমাদের মেধাশক্তি আস্তে আস্তে কমবে, আমরা যেহেতু বয়স বেড়ে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার হয়তো বা মন থাকবে না, বাট আপনি যখন অঙ্ক প্র্যাকটিস করবেন তখন মন থাকবে। তবে আমরা সাধারণত যেহেতু এই জাস্ট এই 1 নাম্বার নিয়ে বেশি কাজ করে থাকি, 1 নাম্বারটাই মনে থাকে। আবার ওখানের ক্ষেত্রেও 1 নাম্বার নিয়ে যখন বেশি কাজ করে থাকি এটাই মনে থাকে। বাট কখনো কখনো এই যে আমি বলে দিছি, এখানে কিন্তু আমি বলি নাই যে কোনটা ইউজফুল 2 আর 3 এর মধ্যে। যখন গামা ফাংশনের অ্যানাদার ফর্ম শিখেছি তখন কিন্তু সেটা বলি নাই, বাট এখানে যেহেতু বলছি যেটা ইউজফুল, তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা है, এখানে কিছু ব্যাপার আছে, মানে এখান থেকেও প্রবলেম আসতে পারে। কারণ আমি কিন্তু চাইলেই পরের দিনই ভিডিওটা দিতে পারতাম, মানে আমি কিন্তু ভিডিওটা দিতে পারতাম, বাট আমি চেষ্টা করেছি যাতে করে কম পড়ে আপনি ভালো কিছু পেতে পারেন। এটা আমি চেষ্টা করেছি, এই কারণে বললাম এটা ইউজফুল। কখনো কখনো এরকম ম্যাথ আসতে পারে, ভালো ভালো জায়গাতে আসে। তো এখন বাংলাদেশ তো কোথায় আসে জানি না, এটা আমি। আচ্ছা, এরপর তাহলে আমি কি বুঝতে পেরে গেছি যে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই বিটা যে অ্যানাদার ফর্ম শিখছি সেটাটা আমাকে একটু শিখতে হবে, ঠিক আছে? তাহলে বিটার যে অ্যানাদার ফর্মটা সেটা আমি একটু এই কোনাতে লিখে রাখি যাতে করে আপনি মনে রাখতে পারেন। সেটা হচ্ছে বিটা এম এন ছিল, তারপর আমি মুছে দিব যে 2, এখানে একটা ব্যাপার ছিল, এখানে সাইন 2m-1 থিটা, তারপর এখানে আসছিল cos। এটা একদম মুখস্থ করা যাবে না এরকমও না, কিন্তু আমরা কত বড় বড় জিনিস মুখস্থ করে পাশ করে আসছি এই কারণে। আচ্ছা, 0 to π/2 এখানে আরেকটা কাজ করে ফেলি। এটাকে আমি আসলে দেখেন এখানে সাইন কজ আছে, এই ব্যাপারগুলোতে সাইন কজ আছে। আমি একটা কাজ করেছি, আমি চালাকি করি যে এখানে আসলে কট মানি, তো কট মানি আসলে কজ বাই সাইন। আমি পারবো না এই ব্যাপারটা? তো পারবো, বুঝতে পারতেছি যে কেন করলাম এটা। কারণ হচ্ছে আমাদের ওই যে এই যে রাইট সাইডে এটাও আমার প্রেমিকা মনে করে না, একে আমি তাকাই থাকবো, এই প্রমাণ এইটার দিকে আমি তাকাই থাকবো, তাকাই বললাম যে এখানে তো সাইন সাইন কজ আছে রে, আমাকে একটা সাইন কজ নিতে হবে, তাহলে আমি করে ফেললাম। আচ্ছা, এরপর যেটা কাজ করবো যে না সাইন কজ আনলে শুধু হবে না, সামনে একটা 2 আছে, এই যে সামনে একটা 2 আছে, তো আমি সেই কাজটা করে ফেললাম, একটা হাফ নিয়ে একটা 2 দিয়ে দিলাম। কেন করতেছি? আমার প্রয়োজনে, আমার প্রয়োজনে আমি সবকিছু করবো, আমার প্রয়োজনে আমি খাবো না, আমার প্রয়োজনে আমি ঘুমাবো না। তো এখানে এটাকে আমি চাইলে ভাঙে লিখতে পারি যে সাইন মাইনাস হাফ থিটা, আর এটাকে লিখতে পারি cos হাফ থিটা। দেখি তো বুঝতে পারছেন কিনা ডি থিটা। আচ্ছা দেখেন এরকম একটা ফ্লেভার চলে আসছে না আমাকে, এই উপরের মতো একটা ফ্লেভার চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অঙ্কের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়, সেটাকে একটু সাজায় লিখি। কিভাবে লিখতে পারি? হাফ, এরপর হচ্ছে 2, এরপর 0 to π/2, এরপর কি পাবেন? এরপর কি পাবেন? এরপর এখান থেকে আমি একটু সাজায় লিখতে চাই, ওটার মতো করে লিখতে চাই, তাই না? এখানেই একটা ফিল আছে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাকে যদি এই ফর্মুলাটা ইউজ করতে হয় 2m-1 2n-1, এটাকে আমার এই যে হাফটাকে, অর্থাৎ আমি যদি একটু ফিল করি যে আমার অনেকে কিন্তু এটা আমি একটু দেখাতে চাই এটাকে কেমনে করতে হবে। বাকিটুকু আমি চাইছিলাম সহজে করে ফেলবো, বাট আমি সহজে না করে একটু কাজ করি যে আমাকে যদি ওই ফর্মুলাটা কাজ করতে হয় তাহলে এই যে মাইনাস হাফ আছে, মাইনাস হাফকে অবশ্যই কি হওয়া লাগবে? 2m-1 হওয়া লাগবে, তাই না? দেখে তো বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এখান থেকে আপনি চাইলে সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবেন এম এর মানটা, মানে যদি এইভাবে ধরেন। আর নাহলে আপনাকে বানাই নিতে হবে, মাইনাস হাফ থাকবে, তারপর কি কি করতে হবে, এরকম করতে হবে। আচ্ছা, কি করবেন এখান থেকে? সহজ ক্যালকুলেশন। তাহলে 2m ইকুয়ালস টু মাইনাস হাফ প্লাস 1। দেখে তো বুঝতে পারছেন কিনা? তাহলে এখান থেকে এম এর মানটা পাই যাবেন 1/4। অর্থাৎ ব্যাপারটা কি বলছি, এটাকে আমাকে কি হইতে হবে? হইতে হবে কত? এই যে 1/4। অর্থাৎ ব্যাপারটাকে যদি আরো ফিল করতে চান যে আমি এভাবে ক্যালকুলেশন করব না, তখন আপনাকে যে আমি এভাবে ক্যালকুলেশন করব যে 2m-1। এবার দেখেন আপনার সাথে যে 2 1/4 -1 করলে দেখেন ক্যালকুলেশন করেন, এটা করেন, তখন বলবে পাবেন হচ্ছে আপনি কত? হাফ -1, তার মানে হচ্ছে মাইনাস হাফ। এখন আপনার সাথে সাধারণভাবে অনেকে প্রশ্ন করতে পারতেন না আপনি কেমনে বুঝলেন 2 এর সাথে 1/4 গুণ করলে? অনেকে তো ক্যালকুলেশনে দুর্বল, যে মাইনাস হাফ পাওয়া যায়। তার জন্য বলছি যদি আপনি ফিল না করতে পারেন যে
এরকম ব্যাপার আসবে, তখন আপনি কি করবেন, বলবেন যে এই মাইনাস হাফকে আমার 2m মাইনাস 1 হইতে হবে, তাই সেখান থেকে m এর মানটা ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। এটা আমি বলতে চাইছি। আবার কেউ যদি অনেক ভালো হয় ক্যালকুলেশনে, সে তো এই মাইনাস হাফ কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, 2 1/4 মাইনাস 1, এইবার এটাও দিয়ে করে ফেলতে পারে। যেমন আমাদের আগের বার একটা সহজ ছিল, কেন ছিল, আগের বার মনে করেন এখানে ছিল, আগের বার অঙ্কটা দেখাই, আগের বার ছিল কত, 3, মনে করেন এই যে 3 কে আমি কি করছিলাম, 4 মাইনাস 1 করছিলাম, কেন করছিলাম, কারণ আমাকে এই আকারেই লাগতো n মাইনাস 1। ঠিক এটাও, এই হাফটাকে আপনাকে এরকম রূপে সাজাইতে হবে, মাইনাস হাফটাকে এরকম সাজাইতে হবে 2m মাইনাস 1, তাহলে এখানে m এর মান যে 1/4, এটা যদি কেউ না বুঝতে পারেন তখন এই পদ্ধতি দিয়ে করবেন, এটা বুঝছি, দেখে তো বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, একদম সহজ ব্যাপার, আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি যেভাবে করেন। আচ্ছা, এরপর এই যে তাহলে হাফ কি কত হওয়া লাগবে, 2n মাইনাস 1, তাহলে এখান থেকে n এর মানটা পেয়ে যেতে পারবেন, n এর মান পাইবেন 3/4, দেখি তো বুঝতে পারছেন কিনা। তাহলে আমি m আর n এর মান পেয়ে গেছি, তাহলে ওইটা ডেফিনেশনটা লিখে ফেলতে পারি না, কি, যে হাফের জায়গায় হাফ থাকবে। আচ্ছা, এখানে এটার মান কত হবে, তাহলে বিটা, m এর মান পাইছিলাম 1/4, আর এটার মান 3/4, কেউ কি না বুঝতে পারছেন এরকম, তাহলে তার জন্য আবার আরেকটা লাইন করতে হবে, কি, হাফের জায়গায় হাফ 2 0 টু পাই/2, এই যে সাইন মাইনাস হাফকে আমরা লিখতে পারি 2 1/4 মাইনাস 1 থিটা, এরপর লিখতে পারি কস, কি লিখতে পারি হচ্ছে আমার 2, n এর মান হচ্ছে 3/4 মাইনাস 1, এটা করে দেখেন, দেখেন এটা পাবেন 3/4, মানে হাফ পাবেন, প্লাস হাফ পাবেন, দেখেন পারলেন, ঠিক আছে, আর এটা করে দেখেন, দেখেন মাইনাস। এখন কথা হচ্ছে কেমনে বুঝবো, এটা অনেকে প্রশ্ন করতে পারে না, সেটাও টেকনিকটা শিখাই দিলাম। এখন এই যে এটা মানে কত, এটা ডেফিনিশন মানে কত, কি বলছিলাম, যে এম যা হবে, ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের একটা ব্যাপার গেল। এখন যদি আমরা চান এটাকে করতে পারেন, কি করতে পারেন, এরকম, আর আমরা জানি বিটার সাথে ওই গামার সম্পর্ক দিয়ে এরকম লিখে ফেলতে পারি, এদেরকে যোগ করলে পাই হচ্ছে 1, দিন শেষে এরকম এখান থেকে পাবেন, আপনি ক্যালকুলেশন করবেন সেটা কত পান, কত পাবেন। আচ্ছা, এখানে আরেকটা ট্রান্সফরমেশন ইউজ করা হয়, সেটা আমি একটু একটু লিখে দিতে চাই। আচ্ছা, এখান থেকে আরেকটা ট্রান্সফরমেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নোট লিখতে যাচ্ছে, এটা মুখস্থ করবেন, তাহলে এটাও আমি লিখে ফেলি, গামার জায়গা, এটাও আমরা অনেক সময় ইউজ করি, তাহলে এই প্রপার্টিসটাও ইম্পর্টেন্ট, তাহলে আমরা এখানে লিখি, এখানে আমি একটা ব্যাপার ইউজ করতে চাই, কারণ আপনার যেহেতু এমসিকিউ আসবে, এগুলা দিয়ে একটু করবেন, কি, এন তারপরে 1 মাইনাস এন, এই যে দুইটা গামা, তাদের গুণফলটার রেজাল্ট আমরা চাইলে প্রমাণ করতে পারি, এগুলা কি, পাই সাইন এন পাই, দেখি তো বুঝতে পারছেন কিনা, পাই ডিভাইডেড বাই সাইন এন পাই, তাহলে এটা ইউজ করবো, এখন আমরা কোথায় ইউজ করবো, দেখি তো বুঝতে পারছে কিনা, এই যে, আচ্ছা, তাহলে ওই যে কি পড়াইছিলাম জানো, এইটা এন গামা এন 1 মাইনাস এন, আপনাকে একটু কষ্ট করে একটা কথা বলতে চাই, এটা সমান কত বললাম, এটা সমান হচ্ছে পাইছিলাম পাই ডিভাইডেড বাই সাইন এন পাই, ওকে, আপনি একটা কাজ করেন, এখানে না এন এর মান হচ্ছে 1/4 বসান, 1/4, এন এর মান 1/4 বসান, তাইলে দেখেন এখানে পাবেন হচ্ছে 3/4, কেন, অনেকে বলতে পারেন কেন 1/4 বসাবো, তাকায় দেখেন, আর কিছু না। আচ্ছা, আবার অনেকে বলতে পারেন না আমি এত কিছু করতে পারবো না, হ্যাঁ, যদি রেজাল্ট আপনার পাই 2 দিয়ে থাকে, তখন আপনাকে তো এভাবেই করতে হবে, ধরেন রেজাল্টটা এখানে নাই, অপশন এটা না, তখন আপনি কেমনে করবেন, অপশন মনে করেন অন্য কিছু দেওয়া আছে, কেমন দেওয়া আছে এরকম, এটা এখন ক্যালকুলেশন করেন, তাহলে এদের মান যদি আপনি কত বসান, 1/4 বসান, তখন কি পাবেন, এখানে 1/4, এখানে পাবেন হচ্ছে আপনার 3/4, এখানে পাই সাইন, এদের মান কত বসাইছেন যেন বলছে 1/4, তাহলে এখানে থাকবে পাই/4, তাহলে দিন শেষে √2 পাই পাচ্ছেন, তাই না, কারণ পাই/4 এর মান কত, 1/√2, সেটা উল্টাই গেলে এটা, তাহলে দেখেন আপনি এখানে পাইলেন হচ্ছে আপনার √2 পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, √2 পাই, আর এখানে 2 এর সাথে কাটাকাটি করলে কত আসে, পাই √2, ধরেন এই অপশনটা দেওয়া আছে, এখন এটা তো অপশন দেওয়া বেশি সহজ, এমসিকিউতে এটা তো বেশি জায়গা খাবে, বাংলাদেশে তো যায়, মানে আপনার খাতা কলমের অভাব আছে, তাই এই কারণে এটাই আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। তা আমাকে কি কি আমার প্রয়োজনে আমাকে সব শিখতে হবে, আপনাকে বেশি কিছু তো শিখাই না, এগুলো তো প্রমাণ করা শেখানো হয় আমাদের, পরবর্তীতে এগুলা প্রমাণ করা শেখানো হয়, আমি একত্রে রেজাল্টটা রেখে দিচ্ছি এখানে, এটার রেজাল্ট হচ্ছে পাই √2, পরবর্তীতে কি বলছি, এটা
প্রমাণ করা শেখানো হয়। কোনটা প্রমাণ করা শেখানো হয়? এই যে এখানে, এই যে এটা 8, 7 এগুলো প্রায় জিনিস প্রমাণ করা আমরা শিখাই। দেখি তোমরা পারবে কিনা। ওকে, ইনশাআল্লাহ আমরা পারবো। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের গামা এবং বিটা ফাংশন। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। এটা এই পর্যন্ত গেল। এরপর আমি আহ, নতুন একটা ব্যাপার যাইতে চাই। আপনাদেরকে আমি এই এমসিকিউ গুলো করাই দিই নাই, এখন আমি করাবো ইনশাআল্লাহ। এখান থেকেই করাবো, একটু তাইলে আমার সময় কম লাগবে। আপনারা জানেন আমাদের এখনো মেকানিক্স অনেক কিছু করতে হবে, এই কারণে একটু সময় আমি নিচ্ছি না। এরকম আমরা এগুলা শিখাইছি যে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, তার ফর্মটা এরকম থাকে, তার শর্টকাট এরকম লিখতে পারি, এগুলা শিখাইছি। কমপ্লিমেন্টারি ফাংশন কি, পার্টিকুলার ইন্টিগ্রাল কি, এগুলা একটু এখান থেকেও দেখবেন। তারপর অক্সিলারি ইকুয়েশনে ওই যে যেটা তৈরি করা, এখানে আসলে তৈরি করা কিভাবে হয় প্রমাণ করেছে, তা আমাদের এটা দরকার নেই। এরপর সলিউশন টাইপস কিরকম থাকতে পারে দেখেন, আমরা এগুলো শিখাইছি। যদি রুট ডিস্টিংস থাকে তাহলে এরকম হবে, যদি রুট রিপিট করে তখন এরকম হবে। এই যে মাল্টিপ্লিসিটি কে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ একটা রুট কতবার আছে সেটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি, তাহলে এগুলো একটু শিখতে হবে। কমপ্লেক্স রুট থাকলে কিরকম হবে এটাও কিন্তু আমরা শিখাইছি। আর যদি আপনার মাল্টিপল কমপ্লেক্স রুট হয় তখন আসলে এরকম একটা ব্যাপার হবে। এগুলো শর্টকাট, ঠিক আছে, আপনি এগুলো শিখবেন। পার্টিকুলার ইন্টিগ্রালটা কিরকম হবে এটা আমরা শিখাইছি। ওকে, আচ্ছা, এরপর আমরা যেই কাজটা করতে যাব সেটা হচ্ছে, এগুলো একটা আমরা শিখাই ফেলছি বুঝছেন, এটা আমরা ম্যাথ দিয়ে করাই ফেলছি, এখানে আমরা একটু লিখে রাখছি। এটা আমরা কিছু কিছু এক্সাম্পল করে দিয়েছিলাম আপনাকে। এখন আমরা এটা শিখতে চাই। দ্য জেনারেল সলিউশন, এক নাম্বার দেখেন, দ্য জেনারেল সলিউশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা জানি এটা কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে ক্যালকুলেট করা হয়। এটার অক্সিলারি ইকুয়েশন, যেটা এটা হোমোজিনিয়াস, তো অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? এখানে এম স্কোয়ার 5m প্লাস 6 ইকুয়ালস টু 0, তাই না? এটা কোথায় আছে? এ নাম্বারে আছে। আচ্ছা, এরপর অক্সিলারি ইকুয়েশন যদি শুনেন, একটা রিপিট রুট থাকে, মাল্টিপ্লিসিটি কিন্তু 3, রিপিটেড রুট অর্থাৎ একটা রুট তিনবার আছে, যেমন x সমান 3 3 3 এরকম, এটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি 3। কার মাল্টিপ্লিসিটি 3? অর্থাৎ 3 নামক রুটের মাল্টিপ্লিসিটিটা হচ্ছে কত? 3। তাহলে এটা হচ্ছে a নামক রুটের মাল্টিপ্লিসিটি হচ্ছে 3। এটা বুঝতে পারছেন? আপনি চাইলে যদি আপনার মনে না থাকে কিছু, তখন আপনি কি করবেন, এই যে শর্টকাট লিখে দিছিলাম যে রিয়েল রিপিট করছে রুট, তখন মাল্টিপ্লিসিটি যদি কি হয় এই কটা আসবে, এরকম আকারে আসবে, চলে যাইতে থাকবে। তাহলে আপনাকে আমরা করেইও দিয়েছি এগুলা, যে যেহেতু তিনবার আসছে তাহলে এই যে এখানে হবে c1, তারপরে একটা করে পাওয়ার বাড়বে, তারপরে একটা করে পাওয়ার বাড়বে, এখানে e টু দি পাওয়ার x আসবে। দেখি তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপর এটা আমি একটু আসলে লিখছি যে x সমান e টু দি পাওয়ার ax। যদি f অফ a টা শূন্য না হয় তখন পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? আমরা সবাই পড়েছিলাম এটাকে, যে পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এটার কি হবে, দেখি তো এইটা হবে। আচ্ছা, বি নাম্বার, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ কমপ্লেক্স রুটস এরকম আকার আছে, তাহলে তার আমরা কি বলছিলাম যেন, যে এখানে c1 এরকম আকার আসবে, তারপর হচ্ছে এরকম আকার আসবে c1, বা এরকম না, এরকম না, আরেকটু ব্যাপার বলি, যে কমপ্লেক্স আকারে যদি কোনো কিছু থাকে, আমরা শিখলাম আলফা বিটা দিয়ে, সবার মনে থাকার কথা নিশ্চয়ই। আলফা বিটা দিয়ে কি মনে শিখছিলাম, যে আলফা প্লাস আই বিটা থাকলে তখন ই টু দি পাওয়ার আই, এখানে ই টু দি পাওয়ার আলফা হবে, মানে বাস্তব অংশটা আলফা এক্স, তারপর এখানে হবে হচ্ছে আপনার কস সি সাম কনস্ট্যান্ট ক, তারপর হচ্ছে কস এই যে বিটা এক্স, আমরা বিটা দিয়ে শিখছিলাম c2, তারপর হচ্ছে সাইন বিটা এক্স। দেখি তো বুঝতে পারছি কিনা, এটা কোথায় আছে? এটা আছে। এখন এই আকারটা দেখেন, আলফা বিটা, আলফা প্লাস আই বিটা এই আকার থাকবে এরকম তো নেসেসারি না, এই যে a প্লাস আই বিটা আকার আছে, তাহলে বুঝতে পারছেন কথা। আচ্ছা, 6 নাম্বার, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল এরকম আকারে আছে। পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা শিখেছি না, পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে? তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স আকারে থাকে তখন তার পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এরকম ই টু দি পাওয়ার যুক্তই থাকবে, আর নিচে এখানে আসবে হচ্ছে এফ অফ 2। কেন? কারণ এখানে এর মান হচ্ছে 2। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, আচ্ছা, এটা আমরা পারবো। আচ্ছা, এই অপারেটরটা কি রিপ্রেজেন্ট করে? আমরা জানি এটা একবার ডিফারেন্সিয়েশন নির্দেশ করে থাকে। 7 নাম্বার শেষ, 8 নাম্বার। আচ্ছা না, আপনাকে 8 নাম্বার আমি করাই ফেলছি, 8 নাম্বার আমি করাই ফেলছি। কি করাইছি? 8 নাম্বারও আমি করাইছি। 8 নাম্বারও আমি করাই ফেলছি। 8 নাম্বার, এই 8 নাম্বার আমি করাইছি, ঠিক আছে হচ্ছে। তারপর এই কোশ্চেনটা 9 নাম্বার, এটা
একটু আমি একটা ভুল করছি আসলে, এই যে এখানে যেটা, এটা আসলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এটা দিয়ে, হ্যাঁ, এটা একটু দেখে নিন, সঠিক অপশন দেওয়া আছে এখানে। জেনারেল সলিউশন এগুলো আমি করাইছি, এই কারণে আমি আসলে আপনি দেখতে চাই আপনি পারেন কিনা। পাওয়ার সিরিজ সলিউশন দিয়ে আমি একটু বলে দিতে চাই, এটা হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন। আমরা এগুলো সব পড়াইছি, ব্যাখ্যা করেছি, অ্যানালাইটিক, অর্ডিনারি, সিগন্যালের পয়েন্ট এগুলো পড়াইছি। এখানের এই ফ্রোবেনিয়াস মেথডটার যেহেতু আমরা ম্যাথ করি নাই, এই কারণে এখানে কিছু কিছু ব্যাপার একটু আপনাকে শিখে রাখতে হবে। সেটা হচ্ছে কি, দেখেন, ফ্রোবেনিয়াস মেথড যদি হয়, আমরা জানি যে ফ্রোবেনিয়াস মেথড শুধুমাত্র রেগুলার সিঙ্গুলার পয়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, এই কথাটা মনে রাখতে হবে। আমি কিন্তু লিখে দিচ্ছি এগুলা। আচ্ছা, এরপরে যে আমরা যে এটাকে একটা সলিউশন হিসেবে ধরি, এবং সাথে সাথে মনে রাখতে হবে এখানে এই যে এ এম, এটাকে কিন্তু জিরো হওয়া যাবে না, মানে এ জিরোটাকে আমরা মনে হয় সি এন দ্বারা পড়ছিলাম। যে কোনো কিছু দিয়ে পড়েন, আপনার কোনো ধরনের সমস্যা নাই। তাই সেটাকে, এই কোফিসিয়েন্টটাকে জিরো হওয়া যাবে না। 2 নাম্বার, এখন এটা যেহেতু একটা সলিউশন ধরে নিছি, তাহলে এই সলিউশনটা এটাকে স্যাটিসফাই করবে না, এই কারণে এখানে কি করছিল, এটাকে ডেরিভেটিভ করছিল। তো এত বড় অঙ্ক তো আসবে না, কিন্তু এখান থেকে কিছু কথা আসতে পারে, যেমন এই যে ফ্রোবেনিয়াস মেথডে যে সলিউশনটা ধরা হয় তার কোফিসিয়েন্ট কি জিরো হতে পারে? না, হতে পারে না। আচ্ছা, এরপর এখানে একটা ব্যাপার হয় যে ইন্ডিসিয়াল ইকুয়েশন, এটা কি, এটা একটু পড়তে হবে। দ্য কোফিসিয়েন্ট অফ দ্য লোয়েস্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার এস, এটা একটু পড়তে হবে। অর্থাৎ ওই যে যে এক্স এর দেখেন, এক্স এর মধ্যে কি আছে, এই যে এক্স এর মধ্যে এম প্লাস এস আছে, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এস এর সবচাইতে লোয়েস্ট পাওয়ার যেটা আছে, সেটা হচ্ছে আমাকে এই যে ইন্ডিসিয়াল ইকুয়েশন দিবে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে একটু ফিল করেন, এস 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 কি, এই যে এইগুলা এস, এই যে এইগুলা এস। আচ্ছা, এস যদি জিরো হয়ে যায় তখন সলিউশনটার আকার এরকম আকারে আসে, দেখছেন, এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো, এখানে এক্স টু দি পাওয়ার জিরোর মান কত? 1, এক্স টু দি পাওয়ার জিরো মানে 1। আবার যদি এস এর মান হাফ থাকে তখন সলিউশনটার আকার কি হয়? এ জিরো এক্স টু দি পাওয়ার হাফ। নাকি বুঝেন নাই? এই কথাটুকু একটু মনে রাখতে হবে। 1 নম্বরে এই 4 নম্বর স্টেপটা মনে রাখতে হবে, 6 নম্বর স্টেপটা মনে রাখতে হবে। এস এর মান এরকম হলে সলিউশনগুলো এরকম হয়। আচ্ছা, এবার এটা আসেন, এইটার এই কোশ্চেন আমি একটু ভুল করছি, দেখে আপনারা ধরতে পারছেন কিনা। সেটা হচ্ছে যে এই যে একটা পয়েন্ট x0 ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এত এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে, তাহলে আমরা আগে এটাকে কি করব বলেন তো, এটাকে আগে আমরা নরমাল ফর্মে নিব। আমি কিন্তু বলছিলাম এগুলো সব শিখাইছি, আমি দেখতে চাইছি আপনারা পারেন কিনা। তারপর অনেকে বলছেন আপনারা এটা করতে পারতেছেন না, এই কারণে এখন করে দিচ্ছি। এখানে y ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপর y ডাবল প্রাইম, এখন এটাকে যদি করি 1/x y প্রাইম, এখানে যদি এটাকে করি তাহলে তা পাবো হচ্ছে আমরা একটা 1/x, এখানে পাই হচ্ছে 1/x স্কয়ার, তাই না? দেখতে বুঝতে পারছি কিনা, অথবা এরকম আকারে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে পি কে, পি হচ্ছে 1/x, কিউ কে এটা হিসেবে ধরেন, এটা কিউ আর এটা পি। এই যে এখন বলেন কি বলছে, একটা x0 পয়েন্ট যে অর্ডিনারি পয়েন্ট হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখন অর্ডিনারি হইলে বুঝেন সেটাকে অবশ্যই জিরো হওয়া যাবে না। কেন? কারণ জিরো পয়েন্টে সে সিঙ্গুলার হয়ে যায়, যেখানে লিমিটে এক্সিস্ট করে, জিরো পয়েন্টে লিমিটে এক্সিস্ট করবে না। যদি লিমিটে এক্সিস্ট না করে তখন তাকে কি বলা হয়? জিরো পয়েন্টে যদি এক্সিস্ট না করে তখন তাকে কি বলা হয়? সিঙ্গুলার পয়েন্ট বলা হয়। তাইলে যেহেতু লিমিটে এক্সিস্ট করছে না, তাইলে এখানে বলছে না অর্ডিনারি পয়েন্ট হইতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্টেই কেবলমাত্র সমস্যা, মানে সিঙ্গুলার হয়ে যায়। তার মানে জিরো হওয়া যাবে না, জিরো বাদে যাই হোক তারাই হচ্ছে আপনার এখানে অর্ডিনারি পয়েন্ট হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে এটা কিন্তু আমরা একটু ভুল করছি। এখানে এখানে অপশনটা হবে নট জিরো, এই যে আমরা যদি আবার অ্যান্সারে লিখছি নট জিরো। আচ্ছা, এবার দেখেন, রেগুলার সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে তখন আমরা কি বলছিলাম? ফ্রোবেনিয়াস মেথড ব্যবহার করি, এবং এই x0 ইকুয়ালস টু এবার 0 দেওয়া আছে, তাহলে এখানে ব্যাপারটা বুঝেন তাহলে কি হবে। আমরা বলছিলাম যদি কোনো একটা ফ্রোবেনিয়াস মেথড হয় তখন তাদের সলিউশনটা এরকম হবে 0 টু ইনফিনিটি। এখানে যদি n দেন, cn দেন, যা দেন আপনার সমস্যা নাই, x মাইনাস x0 টু দি পাওয়ার n এই আকার আসবে। বাট এখানে বলে দিচ্ছে x0 এর মানটা 0, এখানে যদি 0 বসাই তখন পাবো কি y এরকম an 0, যেহেতু x টু দি পাওয়ার n এই আকারে কোনটা আছে, এটা সি নাম্বার। এটা হবে না, কারণ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে x0 এর মান 0। এরপরে দেখেন এই যে এটা ইন্ডিসিয়াল ইকুয়েশন কিভাবে নির্ণয় করা হয়, এই যে এক্সপোনেনশিয়াল, এই যে ই টু দি পাওয়ার এস দ্বারা নির্ণয় করা হয়, এর লোয়েস্ট টার্মটা নেওয়া হয়, আমরা এটা পরে আসছি। ওকে, আচ্ছা, এটা দরকার হবে না, এটা দরকার নাই, কোশ্চেন 4 দরকার নাই, এটা অঙ্ক করে বের করতে হবে। আচ্ছা, এটাও দরকার নাই, 5 নাম্বার দরকার নাই, চাইলে আপনি একটু এমনি মনে রাখতে পারেন। আচ্ছা, এই যে রেগুলার সিঙ্গুলার কিনা এটা আমরা পড়াইছি, সিরিজ এত রিকনসিলিয়েশন শুড বি, এগুলো আমরা পড়াই ফেলছি। রেকারেন্স রিলেশন, ও আচ্ছা, ওখানে একটু এই অঙ্কটার মধ্যেই আসলে কিছু কিছু অঙ্ক জিনিস পারবেন না। মনে রাখবেন রেকারেন্স রিলেশনটা কখন পাওয়া যায়?
এই যে পাওয়ার গুলাকে ইকুয়েট করে, তাই একটু লিখে দেন পাওয়ার গুলো। জাস্ট ফ্রোবেনিয়াস মেথডের ভিতরে কিছু কাজ আছে, সেগুলো একটু জানতে হবে। আচ্ছা, পাওয়ার গুলো ইকুয়েট করে আমরা হচ্ছে রেকারেন্স রিলেশন পাই, এটা একটু লিখে নেন। তাহলে এখানে সেই প্রশ্নটাই করছে যে আমরা, কখন হচ্ছে রেকারেন্স রিলেশন পাই, বলছে এটা হচ্ছে পাওয়ার গুলাকে ইকুয়েট করে। আচ্ছা, ফ্রোবেনিয়াস মেথড কখন অ্যাপ্লাই করা যাবে না? আমরা বলছি রেগুলার সিঙ্গুলার পয়েন্টে অ্যাপ্লাই করা যায়, তার মানে ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হলে অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এরপর দ্য ফার্স্ট টার্ম এত, আচ্ছা এটা বলছিলাম, দেখেন এই যে ফার্স্ট টার্ম, একদম ফার্স্ট টার্ম ফ্রোবেনিয়াস সিরিজের ফার্স্ট টার্মটা, সেটা কিন্তু জিরো হওয়া যাবে না, বারবার বলছি এটা, একদম দেখে আসছি। ওকে, আচ্ছা দেখেন S1 এর মান 0 আর S2 এর মান হাফ হলে তখন সলিউশনটা কিরকম হয় জানো বলছিলাম, দেখি তো মনে আছে কিনা সবার? হ্যাঁ, এই যে S1 এর মান 0, তাহলে এখানে কি বসাই? 0 বসাই, এখানে হাফ বসাই, তার মানে এর তো হওয়ার কথা অ্যান্সার। আচ্ছা, এই নাম্বারই। আচ্ছা ঠিক আছে। এরপর গামা বিটা ফাংশন, এগুলো আমি আজকে করাইছি, এগুলো সব করাই ফেলছি, আপনারা এগুলো একটু টেস্ট করবেন। আপনি যদি সব করাই দেই তাহলে আপনার খুলবে না ব্রেনটা, এই কারণে আমি করাই দিইনি, এগুলো যেহেতু সহজ এই কারণে করাইনি, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এটাকে বলা হয় ফান্ডামেন্টাল প্রপার্টি, কি বলছে? এই যে এই প্রপার্টিটাকে বলা হবে ফান্ডামেন্টাল প্রপার্টি, এগুলো আমরা পড়াই ফেলছি। আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্তই। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের আর কিছু আছে, সেটা অনেকে বলছেন, সেটা হচ্ছে স্পেশাল ফাংশনের, সেগুলো হচ্ছে এরকম একটা কম্প্যারিজন করে ফেলতে পারেন, আপনি চাইলে কম্পেয়ার করবেন যে এদের মধ্যে কোনটা জেনারেটিং ফাংশন, আর বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের রূপটা কিরকম, এটা লিজেন্ডারি, এটা হারমাইটের একটা, এগুলো সব পড়ে ফেলবেন, হ্যাঁ? আর বোল্ড হরপে করবেন। আর যদি কেউ শিখতে চান তখন আমাদের হচ্ছে যে আমি দিয়ে দিয়েছি ভিডিওগুলো, ওগুলো একটু দেখে নিতে পারবেন, একটা শিখলে, বেসেল শিখলে বাকিগুলোও পারা যাবে। আমাদের হাতে যেহেতু সময় নাই, এই কারণে হচ্ছে আমি পুরো স্পেশাল ফাংশনটা ভালোভাবে করতে পারি না, এই জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফিজ।